সকলে হয়তো জেনে থাকবেন পুরো পৃথিবীতে 3000 প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। এর মধ্যে শুধুমাত্র 600 প্রজাতির সাপ বিষাক্ত হয়। এই 3000 প্রজাতির সাপগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যারা দেখতে তো খুবই সুন্দর, কিন্তু বাস্তব জীবনে এরা খুবই ভয়ঙ্কর। যেমনটা ধরুন কিংকোবরা, যে কিনা তার ছোবলের মাধ্যমে একটি প্রাপ্তবয়স্ক হাতিকেও মেরে ফেলার ক্ষমতা রাখে। অন্যদিকে অ্যানাকন্ডা ও পাইথনের মতো সাপগুলো মানুষদেরকে জীবিত খেয়ে ফেলতে একটুও দ্বিধাবোধ করে না। পৃথিবীতে এমনও কিছু সাপ রয়েছে যারা দেখতে এতটাই সুন্দর হয়, যার মাধ্যমে কিছু মানুষ এদের সঙ্গে খেলাধুলা করা বা বাড়িতে এদের পালনের ইচ্ছা পোষণ করেন, কিন্তু এটা একদমই করা উচিত নয়। তো আশ্চর্য বাংলার আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু সাপের প্রজাতি, যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তো এই সাপগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, অ্যাম্বলোট টিবোয়া, যা পান্না টিবোয়া নামেও পরিচিত। ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া এই সাপগুলো পৃথিবীর সবথেকে রেয়ার সাপগুলোর মধ্যে অন্যতম, যাদের কালার সবুজ রঙের হয়ে থাকে। তার সাথে সাথে এদের গায়ে সাদা রঙের স্পট দেখা যায়। হয়তো এই দুটি কালারের জন্যই এদেরকে পৃথিবীর সবথেকে রঙিন সাপগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম মনে করা হয়। আসলে এই সাপগুলোকে সবুজ অঞ্চলে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, আর তারা সবসময় গাছের ডালে চুপ করে বসে থাকতে বেশি পছন্দ করে। আর আপনি জানলে অবাক হবেন, এরা দিনের বেলায় গাছের ডালে চুপটি মেরে বসে থাকে, আর রাতের বেলায় এরা ভয়ঙ্কর একটি শিকারী সাপে পরিণত হয়। আর সবথেকে অবাক করা বিষয় হলো, এরা শিকার করার সময় এদের দাঁতকে ব্যবহার করে থাকে, যা কিনা অন্য প্রজাতির সাপগুলো কখনোই ব্যবহার করে না। নাম্বার 2, গ্রিন পাইথন। সবসময় গাছের মধ্যে থাকা এই সবুজ রঙের সাপটিকে দেখতে খুবই সুন্দর লাগে। অস্ট্রেলিয়ায় সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এই সাপটি সর্বোচ্চ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তার সাথে সাথে তার ওজন 1.6 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই সাপটি এত সুন্দর হওয়ার কারণে অনেক মানুষই এদেরকে বাড়িতে পালন করার ইচ্ছা পোষণ করে। জানলে অবাক হবেন যে এই সাপটি অন্য প্রাণীকে লোভ দেখিয়ে নিজের শিকার বানিয়ে নেয়। আসলে এরা নিজের লেজ লাড়িয়ে ছোট প্রাণীকে নিজের দিকে আকৃষ্ট করে, আর যখনই তারা খুব কাছাকাছি চলে আসে তখনই তাদেরকে নিজের শিকার করে নেয়। নাম্বার 3, রেড হেডেড স্নেক। বন্ধুরা, সাপের নাম শুনে হয়তো বুঝে গেছেন যে এই সাপের মাথাটা লাল হবে। এই সাপের মাথা লাল রঙের কারণে এদেরকে কিন্তু রেড হেডেড স্নেক বলা হয়। এই সাপের প্রজাতিকে সবথেকে বেশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জঙ্গলে দেখতে পাওয়া যায়, যারা কিনা সর্বোচ্চ 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। জানলে হয়তো অবাক হবেন, এরা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য অন্য প্রজাতির সাপকেও খেতে দ্বিধাবোধ করে না। যদিও এই সাপটি বিষাক্ত হয়, তবু মানুষের জন্য এরা একদমই বিপজ্জনক নয়, কারণ এই সাপের কামড়ে পুরো পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো মানুষই মৃত্যুবরণ করেননি। কিন্তু তারপরেও এই সাপটি থেকে আমাদের দূরত্ব বজায় রেখে চলাটাই উচিত। নাম্বার 4, ড্রাগন স্নেক। দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এই সাপের মাথাটা একদম ড্রাগনের মতোই। এর জন্যই কিন্তু এই সাপের নাম ড্রাগন স্নেক রাখা হয়েছে। আর শুধুমাত্র এতটুকুই নয়, বরং এ সাপের সৌন্দর্যের জন্য পৃথিবীর সবথেকে সুন্দর সাপগুলোর মধ্যে একে অন্যতম মনে করা হয়। নিজের সৌন্দর্যের সাথে সাথে অন্য সাপগুলোর থেকে ড্রাগন স্নেক দেখতেও একদমই আলাদা। কারণ হয়তো দেখে থাকবেন অন্য প্রজাতির সাপেদের শরীর একদমই মসৃণ হয়, কিন্তু এই সাপের পিঠে কুমিরের কাঁটার মতো কাঁটা রয়েছে, যার জন্য কিন্তু এদেরকে খুবই ভয়ঙ্কর দেখায়। আর যদি কথা বলা হয় এদের লম্বা সম্পর্কে, তাহলে এরা 24 থেকে 30 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই ভয়ঙ্কর দেখতে সাপগুলি একদমই কিন্তু বিষাক্ত হয় না। যদি কথা বলা হয় এদের খাবারের সম্পর্কে, তাহলে এরা ছোটখাটো পোকামাকড় খেয়ে নিজেদের খাবারের চাহিদা পূরণ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদেরকে মাছ এবং ব্যাঙের মতো প্রাণীকেও শিকার করে খেতে দেখা যায়। নাম্বার 5, ব্লু রেচার স্নেক। খুবই চকচকে নীল রঙের এই সাপটি পৃথিবীর সবথেকে সুন্দর সাপগুলোর মধ্যে অন্যতম। তবে এই সাপটি মানুষের জন্য একদমই বিপজ্জনক নয়, কারণ এই প্রজাতির সাপের মধ্যে কোনো বিষ থাকে না। ভেনেজুয়েলার জঙ্গলে এই প্রজাতির সাপগুলোকে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, যারা কিনা নদী এবং খালবিলে থাকতে পছন্দ করে। যদি এদের লম্বার কথা বলা হয়, তাহলে এই প্রজাতির সাপগুলো 36 থেকে 60 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। নিজেদের ক্ষুধা মেটানোর জন্য এরা সবথেকে বেশি টিকটিকি এবং ইঁদুরের মতো প্রাণীকেই শিকার করে থাকে। মোটামুটি 10 বছর পর্যন্ত জীবিত থাকা এই সাপটি প্রতি ঘন্টায় 12 থেকে 16 কিলোমিটার গতিতে শিকারের পেছনে ধাওয়া করতে পারে। বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখতে চাই, দ্রুত গতিতে চলার সময় এই সৌন্দর্যটা সত্যিই দেখার মতো হয়। এজন্যই কিন্তু পৃথিবীর সবথেকে সুন্দর সাপগুলোর মধ্যে এই সাপটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 6, গ্রিন কিলব্যাক। গায়ের সবুজ রং এবং অদ্ভুত লেজের কারণে এদের নাম গ্রিন কিলব্যাক রাখা হয়েছে।
এই প্রজাতির সাপগুলোকে সবচেয়ে বেশি সাউথ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। আসলে গ্রিন কিলব্যাক সাপ একদমই বিষাক্ত হয় না, কিন্তু তারপরে মানুষ এদেরকে দেখলে তাদের হত্যা করার জন্য পেছনে পড়ে থাকে। এমনটা করার কারণ হলো এর গায়ের রং সবুজ হওয়ার কারণে অনেক মানুষেরাই এদেরকে সবুজ ভাইপার মনে করে, যেটা কিনা খুবই বিষাক্ত। যদি সুন্দর দেখতে এই সাপটির লম্বার কথা বলা হয়, তাহলে এই সাপটি সর্বোচ্চ 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য ব্যাঙ, ইঁদুর এবং লেজার্ড এর মতো প্রাণীকে শিকার করে থাকে। নাম্বার 7, হোয়াইট স্নেক। আসলে এই প্রজাতির সাপকে সুন্দরী সাপও বলা হয়। অস্ট্রেলিয়ার জঙ্গলে সবথেকে বেশি দেখতে পাওয়া এই সাপটি জন্মের সময় অনেক রঙেরই হয়ে থাকে, আর সময়ের সাথে সাথে যখন এরা বড় হয়ে যায় তখন রংটাও সম্পূর্ণরূপে সাদা হয়ে যায়। বন্ধুরা, বাস্তবে এই সাদা সাপগুলো পৃথিবীর সবথেকে সুন্দর সাপগুলোর মধ্যে অন্যতম। জানলে অবাক হবেন যে এর সৌন্দর্যের কারণে প্রতি বছর অনেক মানুষই এই সাদা সাপটিকে শিকার করে, তাই সম্পূর্ণ পৃথিবীতে এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই সাপগুলি মোটামুটি অনেক বিষাক্ত হয়, কিন্তু এরা তখনই মানুষের উপরে আক্রমণ করে যখন সাপগুলোকে মানুষেরা অনেক বিরক্ত করে। সুন্দর দেখতে এই সাপটিকে অল্প সময়ের মধ্যে যদি শিকার করা বন্ধ না করা হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই সাপটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার 8, রেইনবো স্নেক। বন্ধুরা, কখনো কি এমন সাপ দেখেছেন যেটি দেখতে একেবারে রংধনুর মতো? যদি না দেখে থাকেন তাহলে এখন দেখে নিন। আসলে একে রেইনবো স্নেক বলার কারণ হচ্ছে এর শরীরে 7টি রং রয়েছে, যেটি দেখতে একদমই রংধনুর মতো। আর যদি এটির লম্বার কথা বলা হয়, তাহলে এই সাপটি 166 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। বিশেষ করে এই প্রজাতির সাপকে সবসময় পানির আশেপাশেই বেশি দেখা যায়, কারণ এরা ছোট ছোট মাছকে শিকার করতেই বেশি পছন্দ করে থাকে। আপনারা জানলে অবাক হবেন যে এই সাপটি খুবই লাজুক প্রকৃতির, যার জন্য এদের দেখা পাওয়া খুবই কষ্টকর। আর এদের কম দেখা পাওয়ার আরেকটি কারণ হচ্ছে বেশ কয়েক বছর ধরে এদের জনসংখ্যা অনেক কমে যাচ্ছে। এই সাপটির বিষয়ে সবথেকে মজার বিষয়টি হলো এই সাপটি 19 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা সত্যিই অবিশ্বাসনীয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি পৃথিবীর জানা অজানা অদ্ভুত সব তথ্য জানতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।